হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 কঠিন ও তরল পদার্থের প্রসারণ যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি, তো সেই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা শেষ করেছি। এবারে এই ভিডিও এবং এর পরের ভিডিওতে আমরা সেট 1 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব, যে টাইপের অঙ্কগুলো নিয়ে তোমরা মোটামুটি অন্যান্য অঙ্কগুলো করতে পারবে। তো সেটা আমরা দুটো পার্টে আলোচনা করব। এই পার্টে আমরা তোমাদের ছায়াপ্রকাশনী বই সেট 1 এর প্রথমের দিকে কিছু অঙ্ক এবং সেট 1 এরই পরের দিকে কিছু অঙ্ক, শেষের দিকে কিছু অঙ্ক, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক সবচেয়ে প্রথমে সেট 1 এর প্রথম অঙ্ক নিয়ে। এটা খুব সহজই, কিন্তু ছোট প্রশ্নতেও কাজে লাগতে পারে। তো এই নিয়েও আমাদের প্রশ্ন একটু কম আসে, তোমরা জানোই, কারণ হচ্ছে আমাদের নাম্বার বিভাজন যেরকম রয়েছে, তো সেই জন্য অনেকগুলো চ্যাপ্টার এখানে রয়েছে। তো ফার্স্ট যে প্রশ্ন রয়েছে দেখবে, প্রশ্নটা তোমরা পড়ে দেখবে। সেখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য, এবং দণ্ডের উষ্ণতা 100 ডিগ্রি বাড়ানো হয়েছে। তাহলে জিজ্ঞেস করা হয়েছে যে দণ্ডের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে। তো দণ্ডের দৈর্ঘ্য কত হবে আর কত বৃদ্ধি পাবে, ব্যাপারটা কিন্তু একই না। অর্থাৎ আমি তোমাদের থিওরি থেকে মনে করে, তোমরা মনে করে দেখো, যখন আমরা থিওরি পড়েছিলাম তখন এই ফর্মুলার কথা আমরা আলোচনা করেছি। সংজ্ঞাও এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও পড়েছিলাম। তো এলডি ছিল টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিংবা টি উষ্ণতায় দৈর্ঘ্য, আর এল0 হচ্ছে প্রাথমিক অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে কিংবা শুরুতে যত ছিল, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পরিমাণ, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করেছিলাম, মনে করে রাখো, T2 - T1। তো এখানে ব্যাপার হচ্ছে এলটি বের করা মানে কত দৈর্ঘ্য হবে উষ্ণতা বৃদ্ধির পরে। আর এই প্রশ্নতে বলা রয়েছে যে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল্টা এল চাইছে, অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য। তো এই জিনিসটা চাওয়া হচ্ছে। তো এই জিনিসটা বের করতে হলে সবচেয়ে প্রথমে আমাদের এলটিটা বের করে নিতে হবে। এবারে এলটিটা বের করব আমরা কিভাবে, না L0 এর মান চাই। তোমরা যদি বইতে একটু ভালো করে দেখো, L0 এর মান কিন্তু দেওয়া রয়েছে, আমি মানগুলো বলেও দিচ্ছি। L0 এর মান রয়েছে কত, 2 মিটার। তাহলে L0 কত রয়েছে, 2 মিটার। আর কি দেওয়া রয়েছে, ডেল্টা টি মান দেওয়া রয়েছে। ডেল্টা টি মানে এই উষ্ণতার পরিবর্তনটা, যেটা আমি টি বলেছি সেটা ডেল্টা টি দিয়েও অঙ্ক করা হয়। তো কোনো অসুবিধা নেই, আমরা টি বলি ডেল্টা টি বলি, কিছু যায় আসে না। যেহেতু আমি টি বলেছি তাই আমি টি রাখলাম, উষ্ণতার পরিবর্তন। তো টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আলফার মান কত আছে, না আলফার মান দেখবে বইতে দেওয়া রয়েছে 0.001 তো এবার আমি মিলিয়ে নেব, চারটা শূন্যই রয়েছে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এই মানগুলোকে নিয়ে এখানে বসানো। তবে যদি এই মানগুলো নিয়ে আমরা ভ্যালু বসাই, অর্থাৎ এখানে 2 মিটার রয়েছে, তো আমরা মিটারে বের করে, যেহেতু আমাদের উত্তর সেন্টিমিটারে রয়েছে, প্রথমে আমরা উত্তরটা মিটারে বের করে নেব, সেখান থেকে সেন্টিমিটার করে নেব, কিংবা এখান থেকেও তোমরা মিটার প্রতি মিটার থেকে 2 মিটারকে 200 সেন্টিমিটার ওভাবে করে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 প্লাস 0.0012, আর টি মিন্স ডেল্টা টি যেটা বলেছিলাম, তাহলে এটা। তো এটাকে সলভ করলে যেটা আমি পেয়েছি, তোমরা করে দেখবে 2.0024 মিটার। তো এবারে প্রশ্ন জিজ্ঞেস করা ছিল কি, দৈর্ঘ্য বৃদ্ধির কথা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি মানে এখান থেকে তোমরা সাবট্রাক্ট করে দিতে হবে অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য। তো এখান থেকে বের হচ্ছে কিন্তু মিটারেই, কিন্তু আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেন্টিমিটারে বের করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে সেখান থেকে কত আসছে, 0.24 সেন্টিমিটার। তাহলে এইভাবে নিউমেরিক্যালটা করতে হবে। পরের প্রশ্নটা লক্ষ্য করে দেখবে, 2 এর জায়গায় যেটা রয়েছে প্রশ্ন, তো অনেকটা একই রকম, শুধুমাত্র এই ক্ষেত্রে ডেল্টা বের করা হলো, আর সেই ক্ষেত্রে আলফাটা বের করতে হবে। ফর্মুলা একই থাকছে। তো এখানে দেখবে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, যে তথ্যগুলো আমি আগে লিখি, তোমরা ততক্ষণে প্রশ্নটা পড়ো। প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া রয়েছে, যেটাকে আমরা L0 ধরেছিলাম, আগেরবারে দেখেছো, আবার থিওরিতেও পড়েছি। আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে আসছে 200 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে ডেল্টা এল এর মান, সেটা হচ্ছে
7.2 মিলিমিটার। মিটার, মিলিমিটার থেকে আমরা মিটারে করে নিলাম, কারণ হচ্ছে সবগুলো একই এককে রাখতে হবে, সেই জন্য এটা করা। এবারে কি না আলফা বের করতে হবে, তো প্রথম কি কাজ হবে না এলটিটা বের করব। না এলটিটা কত হবে না L0 প্লাস যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কারণ এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তো এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্যের পরিবর্তন, সেই জন্য প্লাস ডেল্টা এর করা হবে। তাহলে 3 প্লাস 0.0072, তাহলে এখান থেকে 3.0072 মিটার। তো এবার তোমরা দেখবে জিজ্ঞেস করা আছে কি আলফার মান, তাহলে এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা থেকে যদি আমরা আলফা বের করি, আর থিওরিতেও তোমাদের আলোচনা করা হয়েছে, তাহলে এটা আসবে, সব মানগুলো রয়েছে, LT এর মান এখানে রয়েছে, L0 মান রয়েছে, আর ডেল্টা টি এর মানও রয়েছে। মান বসাবে, উত্তর পেয়ে যাবে। আমি বসিয়ে চেক করছিলাম, উত্তর আসছে কত 1.2 10 টু দি পাওয়ার -5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এইভাবেই তোমরা করবে। এরপরে যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3 ও একই রকমই রয়েছে, সেই একই ফর্মুলা দিয়েই হবে, কারণ সেখানেও দেখবে সেই দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন রয়েছে। তো কোশ্চেন নাম্বার 4 এ দেখবে লোহা ও দস্তার দুটো দণ্ডের কথা বলা রয়েছে, তাদের দুজনেরই প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে। এবারে কত উষ্ণতা এদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এদের অন্তিম দৈর্ঘ্য দুটো সেম হবে, সে কোন টেম্পারেচারে সেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে দুজনের প্রাথমিক দৈর্ঘ্যের মান লিখে নেব, যেটা বইতে দেওয়া রয়েছে, এইখানেও লিখে নিলাম। তো বুঝতেই পারছো প্রথম যে দণ্ড আছে তার প্রাথমিক দৈর্ঘ্যটা একটু বেশি রয়েছে, সামান্য বেশি 0.05, অর্থাৎ সেটা হচ্ছে লোহার দণ্ড দস্তার তুলনায়। আর কি দেওয়া রয়েছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, আর এরও রয়েছে সেটা কত দস্তারও 30 × 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে মানগুলো এগুলো রয়েছে। এবারে তোমরা মনে করে দেখো সে একই ফর্মুলা, যে দৈর্ঘ্য বৃদ্ধি কিংবা পরিবর্তিত দৈর্ঘ্যের যে রাশিমালা ছিল সেটা হচ্ছে এটা। তাহলে দুটো দণ্ডের ক্ষেত্রে এই এর মান সেম হতেই হবে, তাহলে তো দুটো সমান হবে। তার মানে আমরা বলতে পারি L1 1 প্লাস আলফা 1 T সমান, এইদিকে যদি আমি L2 নাম যেহেতু দেওয়া হয়েছিল, তাহলে 1 প্লাস আলফা 2 ইনটু T। সো এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের একটু যদি ভাবা হয়, যেহেতু আমরা টিটা বের করতে চাইছি, টি সেম কেন ধরেছি না, প্রশ্নতে কি বলা হয়েছে কোন উষ্ণতা একই হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে টি সমান কত হচ্ছে, টি সমান দাঁড়াচ্ছে L1 আলফা 1 L2 আলফা 2 আর এদিকে L2 L1। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো L2 কিন্তু ছোট, L1 কিন্তু বড়, তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে একটা গুণ করে লিখে দিলেই হলো, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এমনিও নেগেটিভ আসবে না, তার কারণ হচ্ছে উপরেও নেগেটিভ আসতো নিচেও নেগেটিভ আসতো, তো এমনিও সেটা প্লাসই হয়ে যেত। তো যাই হোক আমরা সেই প্রবলেমটা রাখছি না। তো এখানে আমরা যদি এরকম ভ্যালু বসিয়ে দিই, তাহলে ভ্যালু বসালেই দেখো এইভাবে দেখো সব মানগুলো তোমাদের কাছে রয়েছে, জাস্ট ভ্যালু বসাবে। তাহলে পুট ভ্যালুস সেখানে বসালেই যেরকম বইতে উত্তর আছে ওরকম তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 5। তো এটা আমি আলোচনা করছি না, তার কারণ হচ্ছে যা যা তথ্য দেওয়া রয়েছে এই ফর্মুলা দিয়েও হবে, অর্থাৎ এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর মতো। তাহলে একই হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 একটা অন্য টাইপের রয়েছে, এর একটু আলোচনা করার দরকার রয়েছে। এখানে একটা পিতলের চাকতির কথা বলা হয়েছে, আর সেখানে উষ্ণতা রয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার ব্যাস দেওয়া রয়েছে। তো সিন্স এটা ব্যাস দেওয়া রয়েছে, তো আমি সেটাকে কাজ করি, ব্যাসার্ধটা বের করে নিই। 30 লিখেছি কেন না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এবারে ব্যাস হোক ব্যাসার্ধ সেটাও তো দৈর্ঘ্য, তাহলে হোক সেই সেন্টিমিটার মিটারে, তো সেই জন্য আমি L লিখছি।
এল মানে লেন্থ কে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে ডাইমেনশন ওয়াইজ আর এর ডাইমেনশন সেই এলই হয়, তো এইজন্য এলই লিখলাম। তাহলে L30 যে ভ্যালুটা হচ্ছে সেইটা এমনি হয়তো 10 সেন্টিমিটার ব্যাস, কিন্তু আমাদের যেটা জিজ্ঞেস করা হয়েছে ক্ষেত্রফলের পরিবর্তন। তো ক্ষেত্রফলের পরিবর্তনে আমরা পাই আর স্কয়ার ফর্মুলাটা ইউজ করি, তো অবশ্য ব্যাস দিয়েও বের করা যাবে, কিন্তু আমরা সিম্পলিফিকেশনের জন্য পাই আর স্কয়ারটাই ধরছি। তাহলে এই L30 এর ভ্যালুটা আমি ব্যাসার্ধটা সরাসরি বের করে নিচ্ছি। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 5 সেন্টিমিটার। আর আমাদের এখানে কি রয়েছে না 70 ডিগ্রি সেলসিয়াসে, এখানে যেটা রয়েছে প্রশ্ন, 70 ডিগ্রি সেলসিয়াস যখন করা হবে তাহলে স্বাভাবিকভাবে সেই ব্যাসার্ধের পরিবর্তন হবে, অর্থাৎ বৃদ্ধি হবে। তো সেটা কত হবে না L70 সূত্র এটাই থাকছে। তাহলে L70 L30 1 প্লাস আলফা ইনটু টি। তো টি মানে উষ্ণতা বৃদ্ধি। তো এই ক্ষেত্রে তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখতে পারো, আলফার ভ্যালু দেওয়া রয়েছে, টি আমরা বের করে নেব। তো টিটা কত হবে না টিটা হচ্ছে 70 মাইনাস 30, তারপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে হচ্ছে 5 1 প্লাস আলফা, আলফার মান হচ্ছে 18 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 40। তো এইটা গুণ করে যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে কত না সেই মানটা হচ্ছে 5.0036 সেন্টিমিটার। তো প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, তার মানে চাকতির ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে অতএব চাকতি ক্ষেত্রফলের পরিবর্তন সেটা কত হবে না যদি ডেল্টা এ ধরলি, তাহলে এখন কত হয়েছে আগে কত আছে মানে আগে কত ছিল অ্যাকচুয়ালি। তার মানে এই a2, তাহলে a2 কত হবে পাই 5.0036 এর হোল স্কয়ার মাইনাস 5 পাই ইনটু 5 স্কয়ার, কারণ 5 ছিল আগের ব্যাসার্ধ। তো এটা জাস্ট বিয়োগ করবে, বিয়োগ করলে এটা পাওয়া যাচ্ছে, সেটাই হবে আমাদের উত্তর 0.113 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে বলি আমাদের উত্তর সেন্টিমিটার স্কয়ারই রয়েছে, তো এইজন্য আমরা উত্তরটা সেইভাবেই বের করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 এর যে প্রশ্নটা সেই প্রশ্নটা তোমরা একটু সরি 6 তো আলোচনা হয়ে গেল, কোশ্চেন নাম্বার 7। সো কোশ্চেন নাম্বার 7 এ কি কি তথ্য দেওয়া হয়েছে সেটা নিয়ে আগে আমরা আলোচনা করি। এইখানে একটা প্রুফ রয়েছে, একটা ছোট্ট প্রুফ রয়েছে, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে পারে পরীক্ষায়, যে প্রাথমিক আয়তন ভি কিছু আয়তন পরিবর্তন হয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরা মনে করো দেখো আমরা এই ফর্মুলা ইউজ করেছি আগেও থিওরি পড়ার সময়, স্পেশালি 1 প্লাস গামা ডেল্টা টি কিংবা টি। তো আমাদের এই প্রশ্নতে দেখবে সেটা রয়েছে ডেল্টা টি। তাহলে আমি আয়তনকে যদি অন্তিম আয়তনকে v1 ধরি আর প্রাথমিক আয়তনকে যদি v ধরি, তাহলে এইভাবে লিখতে পারি 1 প্লাস গামা ডেল্টা টি। তো এখানে জিজ্ঞেস করেছে কিংবা প্রমাণ করতে বলেছে যে আয়তনের যে পরিমাণ কিংবা বৃদ্ধি, তাহলে কি করে বের করব অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তাহলে এই দিক থেকে v নিয়ে গেলাম, তাহলে কত আসছে গামা v ডেল্টা টি। তাহলে দেখো কত সহজেই প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে। এবার প্রমাণটা শুধু ফারাকটা কোথায় বলি, আমি গামাতে প্রমাণ করেছি, প্রশ্ন দেওয়া রয়েছে আলফা দিয়ে। আমরা এটাও জানি গামা ইকুয়ালস টু 3 আলফা, তাহলে এই গামার জায়গায় 3 আলফা বসাবো, তাহলে 3 আলফা ভি ডেল্টা টি। তাহলে 3 আলফা ভি ডেল্টা টি এখানে দেখতে পারো রয়েছে, সেটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে সেটা ঘনত্ব নিয়ে রয়েছে, তোমরা দেখতে পারো সেখানে দেখবে প্রশ্ন যেটা রয়েছে এরকম একটা থিওরিতে আমরা পড়েছিলাম। তো কোশ্চেন 8 এ আমাদের 10 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব রয়েছে, সেইটাকে আমরা রো 10 লিখে দিলাম সাফিক্সে যাতে করে বোঝা যায় কত উষ্ণতা। আরেকটা রয়েছে দেখো 60 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তাহলে এখানে কাজ করি আমরা এর নাম দিই রো 60। তো রো 10 এর ভ্যালু কত 2.6 গ্রাম পার সেমি কিউব, আর এটা হচ্ছে
2.596 গ্রাম পার সেমি কিউব। নেক্সট যে কাজটা হচ্ছে আমাদের ঘনত্বের সঙ্গে যে উষ্ণতার পরিবর্তন, এখানে উষ্ণতার পরিবর্তন আমরা সহজেই দেখতে পাচ্ছি, এখানে 60 এখানে 10 মিন্স এটা মাইনাস, কিন্তু -50 ডিগ্রি সেলসিয়াস। এবারে ঘনত্বের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই আমরা প্রয়োগ করব, যেটা ρ2 এইদিকে এটা ρ1 আর এখানে গামা এখানে ডেল্টা। তো এবার প্রশ্নে দেখো তোমাদের বের করতে যেটা বলেছে সেটা বের করতে বলেছে আলফা। আমি এখানে 1 লিখছি না কারণ আমাদের তো 10 ধরা ছিল, তো 10ই লিখবো আমরা। তোমাদের যেটা কাজ হচ্ছে দেখো, ρ60 এর ভ্যালু দেওয়া রয়েছে, ρ10 এর ভ্যালু প্রশ্নেই রয়েছে, ডেল্টার মান রয়েছে। তাহলে এখানে ভ্যালু পুট করলেই তোমরা কি মান পাবে? গামার মান পাবে। কিন্তু গামার মান পরে প্রশ্ন জিজ্ঞেস করা নেই, জিজ্ঞেস করা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তাহলে গামার মান বেরোলেই সেখান থেকে আমরা জানি গামা ইকুয়ালস টু 3 আলফা, তোমরা প্রমাণ করেছো। তাহলে এখান থেকে আলফা কত হবে? গামা বাই 3। তাহলে তোমাদের কাজ কি? মান বসিয়ে আগে গামা নির্ণয় করা, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাকে 3 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাবে। সেটাই তোমাদের দেখবে উত্তরের সঙ্গে ম্যাচ করবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 এ যাব। এটা আবার সেই এই প্রাথমিক যে সূত্রটা দিয়ে আমরা অঙ্ক শুরু করেছিলাম তারই একটা প্রয়োগ বলতে পারো, কিন্তু একটু অন্যরকম রয়েছে। এখানে একটা ছিদ্রের ব্যাসার্ধ কতটা হবে সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। তো সবচেয়ে প্রথমে এই প্রশ্নটা তোমরা একটু পড়ে দেখো, এই কোশ্চেন নাম্বার 9 এ এই ক্ষেত্রে কিন্তু উষ্ণতাটা বলা নেই। তাহলে দুটো পার্টে রয়েছে। প্রথম হচ্ছে যে বর্গাকার পাত রয়েছে তার দৈর্ঘ্য 100 সেমি রয়েছে, সেখান থেকে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত না 101 হয়েছে, আর আলফার মান দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এই সূত্রের প্রয়োগ করি, তার মানে LT L0 1 প্লাস আলফা টি। তাহলে আমার টি এর মানের প্রয়োজন রয়েছে। সো T কত হবে না LT মাইনাস L0, আর এদিকে থাকবে কত L0 আলফা। সো 101 মান রয়েছে LT বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে, আর প্রথমে ছিল 100, তাহলে 100 আর এদিকে আলফার মান দেওয়া রয়েছে 12.5 into 10 to the power minus 6, 12.5 into 10 to the power minus 6। সো এখান থেকে আমরা যে টি এর মানটা পাচ্ছি সেই টি এর মানটা পাওয়া গেছে 800 ডিগ্রি সেলসিয়াস, যা সলভ করলেই পাওয়া যাচ্ছে। তো উত্তর দেখো ফার্স্ট পার্টে 800 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কিন্তু এখানে বলা রয়েছে 800 ডিগ্রি সেলসিয়াসে সেই ব্যাসার্ধটা কত হবে। তো ব্যাপারটা হচ্ছে সূত্র এটাই থাকবে, কারণ ব্যাসার্ধের জন্য আলাদা তো সূত্র হয় না, কারণ সেটাও এক ধরনের দৈর্ঘ্য। তো এই LD এর জায়গায় আমরা তখন হয়তো R800 বলবো, কারণ 800 ডিগ্রিতে বের করতে হবে। L0 এর জায়গায় আমরা R0 বলবো, আর 1 প্লাস আলফা টি হবে। এবার ব্যাপার হচ্ছে এই R0 এর মান দেখো দেওয়া রয়েছে 40, কারণ 40 সেটা দেখো লক্ষ্য করে তোমাদের এখানে রয়েছে, কোথায় গেল দেখো, হ্যাঁ এখানে দেখো বলা হয়েছে 40 সেন্টিমিটার ব্যাসে। তাহলে সে ব্যাস হোক ব্যাসার্ধ হোক সেটা সেই দৈর্ঘ্যই থাকছে ডাইমেনশন ওয়াইজ। তো সেই জন্য সেটা আমাদের 40 যেরকম আছে সেরকমই থাকবে, আর এইখান থেকে সেটা আমরা থাকলো। তাহলে 40 আমরা লিখলাম, এদিকে থাকছে 1 প্লাস 12.5 10 to the power minus 6 into 800, কারণ 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এখান থেকে ভ্যালু পাওয়া গেছে 40.4 সেন্টিমিটার। তোমরা উত্তর দেখো 40.4 সেন্টিমিটারই রয়েছে। তো এইভাবে তোমরা এটাকে অ্যাপ্রোচ করবে। এবারে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, এবং একটু অন্য রকমের প্রশ্ন। এটা আমাদের তরলের প্রসারণ থেকে রয়েছে। তো তোমরা ভালো করেই জানো এই অঙ্কটা যখন তোমরা করবেও, তো দেখো এখানে ফ্যারেনহাইটে রয়েছে উষ্ণতার মান। দেখো তোমরা লক্ষ্য করে প্রথমে একটা ভ্যালু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 116 ডিগ্রি ফ্যারেনহাইট, 116 ডিগ্রি। আরেকটা দেখো উষ্ণতা রয়েছে, একটা সর্বনিম্ন উষ্ণতা রয়েছে, সেটা হচ্ছে 44 ডিগ্রি ফ্যারেনহাইট। তো ইজিলি তোমরা কিন্তু এখান থেকে দুটোকে বিয়োগ করে দেবে, T1 মাইনাস T2। তো বিয়োগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 72 ডিগ্রি ফ্যারেনহাইট। কিন্তু লক্ষ্য করে দেখো তোমাদের যে ভ্যালু দেওয়া রয়েছে, যে ভ্যালুটা তোমরা আলফার মান যেটা দেওয়া রয়েছে আর কি, তো সেই আলফার ভ্যালুটা ডিগ্রি সেলসিয়াসে রয়েছে মানটা, ঠিক আছে। তো এবার যে ডিগ্রি সেলসিয়াসের মানটা রয়েছে
সেই ভ্যালুটাকে আমরা কিভাবে কনভার্ট করে নেব ডিগ্রি ফারেনহাইটে। তো তোমরা ভালো করেই জানো সেটা কনভার্ট যদি করতে হয় আমরা জানি যে ভ্যালুটা যা থাকবে তোমরা থিওরিতেও দেখতে পারো। তোমরা মনে করো দেখো যখন থিওরি পড়া হয়েছিল তোমরা বইতে দেখতে পারো যে আলফা এফ ইকুয়ালস টু 5/9 আলফা সি। তাহলে আমি সেটাই লিখেছি আলফা এফ ইকুয়ালস টু 5/9 আলফা সি। তাই এখান থেকে 5/9 আর আলফা সি এর মানটা যেটা বইতে দেওয়া রয়েছে দেখো 10 টু দি পাওয়ার -5। তো স্বাভাবিকভাবে এটা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হবে। তো এখান থেকে যে ভ্যালুগুলো আমরা পেলাম, তো আবার যদি ডেল্টা এর পাশে আসি তো এইখানেও দেখো ডেল্টা এর সমান যদি বিয়োগ করা হয় তো আমরা এখানে একটা করে বসছিলাম, সেইটা কোথায় আছে যাকে আমি এখন দেখতে পাচ্ছি না। তো এখানেই বলি তো ডেল্টা ইকুয়ালস টু lt মাইনাস l যখনই করছি তাহলে এখানে কত আসবে না l0 ইনটু আলফা ইনটু t। তো এটা তো আসবেই। তো সেই জিনিসটা আমরা এখানেও প্রয়োগ করব যে ডেল্টা l ইকুয়ালস টু কত হবে না যেটা এখনই আমি বললাম যে ডেল্টা l ইকুয়ালস টু l অর্থাৎ আমাদের প্রাথমিক দৈর্ঘ্য যদি l1 ধরি তাহলে l1 আলফা t, কিংবা যদি l0 ধরি যেহেতু আমি এখানে l0 লিখেছি তো l0 বলতে পারি। তো এই জিনিসটা দাঁড়াচ্ছে। এবার তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখো, যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে কি না প্রসারিত হতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে। তাহলে ফাঁক রাখা মানে কি এই বৃদ্ধিটা মাথায় রাখতে হবে। তাহলে এই বৃদ্ধিটা মাথায় রাখবো কি করে আমরা না l0 এর মান আমরা জানি, সেটা আমাদের প্রশ্নেই বলা হয়েছে দেখো কত 0.5 কিলোমিটার। কাঠামোর দৈর্ঘ্য রয়েছে 0.5 কিলোমিটার। তাহলে কিলোমিটারের উত্তরটা কিন্তু বেরোচ্ছে। আর আলফা এখনই আমরা ফারেনহাইটে যদি ব্যবস্থাটা করে নিয়েছি আর টি ও ফারেনহাইটে আমাদের ব্যবস্থা হয়ে গেছে। তো এখান থেকে মান বসালে যেটা আমরা কিলোমিটারে পেয়েছি 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 আসছে, সেটা কিন্তু কিলোমিটারে যেহেতু এটা কিলোমিটারে ছিল। তো সরাসরি আমরা সেটাকে মিটারে করে নিতে পারি, সেন্টিমিটারে করে নিতে পারি। তো সেন্টিমিটারে করলে যেটা আসছে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর দেখো তোমাদের উত্তরটা কিন্তু সেন্টিমিটারই রয়েছে, সিজিএসই রয়েছে, কারণ হচ্ছে কিলোমিটারে অনেক বড় মান আসছে, সেটা বুঝতে অসুবিধা হতে পারে। ওই জন্য ছোট মান হলে আইডিয়াটা বেটার হবে, সেই জন্য এটা লেখা হয়েছে। তো এখানে আমাদের আলোচনা শেষ করছি। আর আমি বলেছিলাম এটা তরলের প্রসারণে, কিন্তু নয়, তরলের প্রসারণের একটা রয়েছে সেটা হচ্ছে 11 দাগ থেকে রয়েছে, সেটা অবশ্যই ভিডিওতে বলছি না। আমাদের এই বলা উচিত কঠিনের প্রসারণ রিলেটেড যে অঙ্কগুলো ছিল সেটা আমরা এই ভিডিওর মধ্যে শেষ করলাম। তরলের প্রসারণ নিয়ে অঙ্ক কিংবা আর কঠিনেরও কিছু রয়েছে অবশ্য সেগুলো শেষের দিকে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই তোমাদের বাকি অঙ্ক নিয়ে। টিল দেন